আশুলিয়ায় ইয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার হিসাবে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রবিন হোসেন নামের এক স্থানীয় যুবক। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিন হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জামগড়া এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও দোকানপাটে ভাঙচুর সহ নানা অপকর্ম চালাচ্ছে ইয়ার হোসেন ও তার বাহিনী। এই এলাকায় আমি সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। এলাকার ভিতর মাদক ব্যবসা, ইয়ার হোসেন মাদক ব্যবসা করে এবং লুটপাট, ওর কিশোর গ্যাং আছে, লুটপাট করে, চুরি ডাকাতি করে, ওর আমার বাড়ির ভাড়াটিয়ারও সে হেস্তনস্তা করে। তো এটার প্রতিবাদে আমি প্রতিবাদ করার কারণে সে আমাকে হত্যার হুমকি দেয় এবং মাদক ব্যবসা সে করবেই বলে জানিয়ে দেয়। আমার বাসায় ইয়ার শোনাইছি দাও বড় রামদাও লইছে আর একটা ছুরি লইছে, আমার ফলার হুমকি, আমার ফলার বিষয় উড়াইছে। ওরা আমি বলছি আমার ফলা বাইক নিয়ে কোন আমার আসাটা গালাগালি করছে, ভাবাজি করছে, বাইরালাম সিরালাম কাটলাম মিল করে পরে ও গেছে। পরে আজকে আমার ফোলায় ব্যবসা করে বড় ফোলা, এই ফোলারে দৌড়ে গেছে ইয়াতে রূপায়ণে, আমার ফোলারে দৌড়ে গেছে ইয়া করতে খুবাইতে। তো মেরে ফেলাম ব্যবসাকে খাস খাওয়াই দিই। এইসব বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেও কোনো ধরনের পুলিশি সহযোগিতা পাননি বলে উল্লেখ করেন রবিন। তো আমি আশুলিয়া থানায় বেশ কয়েকবার অভিযোগ করছি, কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশে আসেনি। আমাকে কেউ এখনো ফোন দেয়নি, এখন পর্যন্ত পুলিশ আসেনি। সে প্রতিনিয়ত আমার বাড়ির সামনে দিয়া অস্ত্র মহড়া দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি পুলিশকে দিয়ে নিরাপত্তা পাচ্ছি না। এই পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।